টুইটার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়? টুইটার অ্যাকাউন্টে খোলার জন্য আমার কিছু দরকার নাই। টুইটার অ্যাকাউন্ট খুলতে হয় জাস্ট 3টা জিনিস লাগে। আমার প্রথমে থেকেই দেখা, টুইটার অ্যাকাউন্ট খুলতে জাস্ট 3টা জিনিস লাগে। একটা হলো পুরো নাম, একটা ইমেল, একটা পাসওয়ার্ড। দেওয়ার পরে টুইটার একদম নতুন অ্যাকাউন্ট খুলি, সমস্যা নেই। এই যে পাখিটা, কোথাও লেখা নাই সাইন ইন, জাস্ট এই পাখিটাই হলো সাইন ইনের অপশন। আর কিছু কিছু সময় নিচে লেখা থাকে সাইন ইন। এই যে সাইন ইনের জায়গা, এটা হলো সাইন আপ, এটা হলো সাইন ইন। যার অ্যাকাউন্ট আছে সেই লিখে দেবে, এখানে লিখে সাইন ইন করবে, ঢুকে যাবে। যার অ্যাকাউন্ট নাই সেই এখান থেকে শুরু করবে। এখানে একটা খুলি, নতুন অ্যাকাউন্ট খুলি। আচ্ছা, নতুন অ্যাকাউন্ট কীভাবে খুলে? এইভাবে, এই ঠিক আছে, নাম, ইমেল, পাসওয়ার্ড, এই 3টা জিনিস দিয়ে দেওয়ার পরে সাইন আপ। সাইন আপ হলে টুইটার অ্যাকাউন্ট খুলে যায়। খুলে যাওয়ার পরে সেকেন্ড যে স্টেপ আসে, ওই স্টেপে জাস্ট ওকে দিয়ে সামনে চলে গেলেই হচ্ছে। ওই স্টেপে আর কিছু দরকার নেই। এরপরে যে অ্যাকাউন্টটা আসে সেটা হলো এরকম। একটু আগে যেমন স্টেপটা দেখো, পরে ভাই কীভাবে তাহলে কনফিউশন থাকবে। এখানে একটা অ্যামাউন্ট আছে টুইট, এখানে একটা অ্যামাউন্ট আছে ফলোইং আছে, এই একটা আছে ফলোয়ার। আমি যদি কিছু পোস্ট করি এই টুইটারের ভিতরে, তো শুধুমাত্র যারা আমায় ফলো করছে তারাই দেখতে পারবে। টুইটারের ভিতরে আমি যদি কিছু ফলো করি, মানে যদি কিছু পোস্ট করি, আমার লেখা, আমার ছবি, আমার ভিডিও ইত্যাদি ইত্যাদি যাই আমি পোস্ট করি, সেটা শুধুমাত্র যে আমারে ফলো করছে সে দেখতে পারবে। আমি যারা ফলো করছি সে কিন্তু দেখতে পারবে না। এই যে অ্যামাউন্টটা, শালা কি পারে হিডেন করো, কোন আগে ক্লিক করলে তো হয় সেই দিন বলা পেইন কর কার এরই আমি আনফলো করে দিচ্ছি। ভাই টুইট জিনিসটা টুইটে কোনায় তুমি ফলো করি নাই, তারপরে কেন আসে? আচ্ছা এটা থাক, এটা থাক, সমস্যা নেই। না প্রোগ্রাম পেইন না। ওই দিকে না দেখে আচ্ছা এই দেখে গেল। কাজের উপরে আচ্ছা, এই যে ফলোয়ার যারা এইখানে, যে এই যে ফলোয়ার একটা অ্যামাউন্ট 122 জন। এই ফলোয়াররাই শুধুমাত্র, আমি যদি কিছু টুইট করি, টুইটে একটা লিমিট আছে, 140 সংখ্যার বেশি টুইটে কিছু লেখা যায় না। 140টা অক্ষর, যাই লেখি 140টা অক্ষরের ভিতরে লিখতে হবে। ওইটাই হলো টুইটারের পোস্ট, ওইটা টুইট করে দিতে হবে। যাই লিখি 140-এর ভিতরে লিমিটেড। টুইটের সাথে দেওয়া যায় কি লিঙ্ক আর হ্যাশট্যাগ, দুইটা জিনিস দেওয়া যায় এই টুইটের ভিতরে। হ্যাশট্যাগটা খুবই ইফেক্টিভ টুইটারের জন্য। হ্যাশট্যাগটা কি জিনিস? হ্যাশট্যাগটা হলো, মনে করেন লিখলাম এই একটা আগে হ্যাশ, যে কোনো একটা কিছু লিখলাম, বাইরের যে পেজে আছে সেই পেজেই লিখলাম। মনে করি গতকালকে যেভাবে বুঝেছিলাম আইফোন, কিওয়ার্ড, যে কোনো একটা কিওয়ার্ড লিখে দিলাম। ওই কিওয়ার্ড দিয়ে যদি কেউ সার্চ দেয় তো বাইরে ওইটা পাবে। আর HTML একটা কন্টেন্ট আছে, সেটা পোস্ট করা যায়, ওইটা আমি আসলে ঠিক পারি না। HTML একটা পোস্টের ব্যাপার আছে, ওটা ফেসবুকেও করা যায়, টুইটারেও করা যায়। HTML একটা আমি পারি না। আর হ্যাশট্যাগ মানে কি? আগে হ্যাশট্যাগ মানে একটা হ্যাশ দিয়ে একটা শর্ত, ওইটা একটা লিংক হয়ে যাবে। আমি দেখাচ্ছি একটা করে, মনে করি আইফোন। এরপরে আমার যা মনে হয় ওই লেখাটা দেখো নীল হয়ে গেছে, ওই লেখাটার কালারই সম্পূর্ণ চেঞ্জ। এই লেখাটা তো এখানে কালো হওয়ার কথা ছিল, ওই কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা করতেছি কি কোনো কিছু পোস্ট করার জন্য? কোনো কিছু আমি পোস্ট করবো, বা আর কিছু দিলেও আমার এই যে টুইটারে পোস্ট করবো, পোস্ট করার আগে এটা লিখতে হবে। বাইরে কেওয়ার্ড থাকবে কিছু, বাইরে অবশ্যই আমার কিছু কেওয়ার্ড দিবে। সেই কেওয়ার্ডটা আমি হ্যাশট্যাগ হিসাবে ব্যবহার করবো, ডাইরেক্ট ওই কেওয়ার্ডটা লিখবো না। আমি আগে একটা হ্যাশ দিয়ে লেখা শুরু করবো, ঠিক আছে? মনে করো এই একটা লেখা, এর সাথে একটা ছবি দিতে পারবো। টুইটারে যে জিনিসটা দিতে পারবো সেটা একটা ছবি, লোকেশন দেওয়ার দরকার নাই। এটা আসলে অনেক পেইনফুল, নেট অনেক ফাস্ট লাগে আর অনেক পেইনফুল। একটা ছবি অ্যাড করতে পারো যখন তখন, যে কোনো জায়গা থেকে, যখন তখন যে কোনো জায়গা থেকে একটা ছবি দিয়ে দিতে পারবো। একটা ছবি দিয়ে দিলাম, ছবি দিয়ে দিলে কিন্তু এখানে লেখার কি কমে গেছে, 140টা শুধু লেখার, ছবির সাথেও কিছু অক্ষর সম্পৃক্ত আছে, এই জন্য এটাও কমে গেছে। এখন যদি আমি টুইট করি, এই যে টুইট করে দিলাম, এটা টুইটারের পোস্ট, জাস্ট আর কিছু নেই, টুইটারের পোস্ট। বাইরের ওয়েবসাইটে থাকতে পারে আমার এই লেখার ভিতরে, বাইরের ওয়েবসাইটের লিঙ্ক। এই দেখো এখানে একটা, এখানে আসলে মাউস হাত হয়ে যাচ্ছে, এখানে আসলে কি হয়ে যাচ্ছে, হাত হয়ে যাচ্ছে মাউস। এখানে ক্লিক করলে আইফোন রিলেটেড যা আছে
সব চলে আসবে, টুইটারে আইকন রিলেটেড যা আছে সব চলে আসবে। এটা হলো হ্যাজার ট্যাগ। এটা ট্যাগের কারণে এটা একটা লিঙ্ক হয়ে যাবে। হ্যাজার ট্যাগটা এই টুইটে ইউজ করাটা খুবই ইফেক্টিভ। আইফোনে সব কিছু চলে আসে। ঠিক আছে, এই একটা নর্মাল জিনিস। টুইটারে আসলে তেমন কিছু করা যায় না, ফ্রিল্যান্সে এড়াই যাইতে হয় যে আমি টুইটার। আমি তো এটা পোস্ট করব, পোস্ট হয়ে গেছে, এখন ফলোইং আর ফলোয়ার হ্যাঁ, এই কারা দেখবে এটা? আমি যেই পোস্টটা করলাম আমার এই পোস্টটা দেখবে কে? দেখবে এই 122 জন। এই 127 জন যদি এই 1227 জন 1217 জন সরি, এইটা যদি কেউ পোস্ট করে, মানে এই 1217 জনের ভিতরে এইখানে যে সংখ্যাটা আছে, এরা যদি কিছু পোস্ট করে তাহলে আমি দেখতে পারবো। এটা একটা প্লাস পয়েন্ট, কিন্তু আমার তো এটা দেখবে না। কিন্তু এর ভিতরে যদি কেউ আমারও ফলো করে, আমি ফলো করছি, আমারও ফলো করছি, সবাই দুইজনের তো দেখতে পাচ্ছি। ঠিক আছে, কিন্তু ওইখানে শুধুমাত্র দেখতে পারবে যারা আমারে ফলো করছে। এই হলো টুইটারে টুইট করলে কে দেখবে, এটা টুইটারে কিভাবে ফলোয়ার বাড়াই। কে টুইটারে ফলোয়ার কিভাবে বাড়াইতে হয়, বায়ার যে কাজ দেয় তার অ্যাকাউন্ট কমপ্লিট করা। অ্যাকাউন্ট কিভাবে কমপ্লিট করে, সেটিং, টুইটার অ্যাকাউন্ট ডিজাইন করে দিতে হয়। বায়ারের অ্যাকাউন্ট সেটিং এ এই সেটিং এর ভিতরে যায় টুইটার অ্যাকাউন্ট কমপ্লিট করে দিতে হয়। কমপ্লিট ছবি থাকে না অনেক সময়, এই ছবিটা কিভাবে দিতে হয়, ছবিটা এই প্রোফাইল, এখান থেকে শুরু করতে হয় প্রোফাইলের থেকে। এই প্রোফাইলে গেলাম, ছবি দিয়ে দিতে হয়। টুইটারে ছবি দেওয়ার সময় টুইটারের ছবিগুলো একটু অন্যরকম আসে, ছবি দেওয়ার সময় এটা খেয়াল করলেই বোঝা যাবে যে কতটুকু দেখা যাচ্ছে। ঠিক আছে, আর এই কভার ফটো হেডার যেটা এখানে দেখছো, হেডার কতটুকু দেখা যাচ্ছে আর এখানে মূলত কতটুকু দেখা যাচ্ছে। এই ছবিটা বর্তমান টুইটারের যে সিস্টেম তাতে পুরোটাই দেখা যাবে, এত বড় হয়ে যাবে যদি আমি আমার ওপেন করি। এখানে একটা নাম এডিট করে দেওয়া যায় যখন তখন, এখানে এসে কাজ করতে হয়। সেটা হলো বাইরের ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইটটা দিয়ে দিতে হয়, কাজে দেয় এটা। বায়ার সম্পর্কে যদি কিছু থাকে সেটা বায়ার সম্পর্কে কিছু, তার বায়োডাটা, বায়ার কোন জায়গার, তার লোকেশনটা দিয়ে সেভ। এটা দেওয়ার পরে সেভ, আমি যেমন লোকেশন দিয়ে এখন ইউনাইটেড স্টেট জর্জিয়ায় দিয়ে দিলাম। বায়ার আমাদের যে বায়ার যে কাজটা দেবে তার যে লোকেশন দিয়ে সেভ সেভ কেন দিলেন, সেভ কেন দিলেন, আছে ভিডিও শুরু। এইখানে চলে আসছে এই লোকেশনটা, বাইরের অ্যাকাউন্ট সিরিজ হচ্ছে না, বুঝতেছি। টুইটারের প্রথম কাজ হলো অ্যাকাউন্ট খোলা, অ্যাকাউন্টটা কমপ্লিট করা। অ্যাকাউন্টটা কমপ্লিট করার পরে অ্যাকাউন্টে ফলোয়ার দেওয়া। পোস্ট করে লাভ আছে, কেউ যদি নাই দেখে ফলোয়ার দেওয়ার আগে আমরা ফলোয়ার অপশনে ক্লিক করে নিয়ে তারপর ফলোয়ার দেওয়া বলতে ফলোয়ার বাড়াই দেওয়া বাইরের অ্যাকাউন্টে বা নিজের অ্যাকাউন্টেও যদি টুইট করি ফলোয়ার কিছু যদি বাড়ায় না তাহলে দেখবে দেখ, অকারণে টুইট করে না, অকারণে পোস্ট করে। সুতরাং অকারণে পোস্ট করার দরকার নেই, আগে কিছু ফলোয়ার বাড়াই নিতে হবে। আমি ফলোয়ার বাড়ানোর কিছু সহজ উপায় দেখাই দিচ্ছি। প্রথম সহজ উপায়, একটা হ্যাশট্যাগ ব্যবহার করছিলাম আগে। বায়ার বললো আমার সব ক্যালিফোর্নিয়ার লোক চাই, আমার সব নিউ ইয়র্কের লোক চাই। তখন আমি একটা হ্যাশট্যাগ দিলাম, দিয়ে লিখলাম ক্যালিফোর্নিয়া বা নিউ ইয়র্ক যাই লিখি, নিউ ইয়র্ক লিখলাম। লেখার পরে এখানে সার্চ দিলাম, সার্চ দিলে এখানে আসবে অল আসছে, এভরিথিং, সব কিছু আসছে। ঠিক আছে, এখানে আমার কি দরকার, পিপলে ক্লিক করলাম, অটো হয়ে গেছে। people এরা আছে টপ র্যাঙ্কিং এ, নিউ ইয়র্ক হ্যাঁ নিউ ইয়র্ক বেজে এরা আছে টপ র্যাঙ্কিং এ। এদেরকে আমি ফলো করবো আস্তে আস্তে, খুব স্লোলি, যেন অ্যাকাউন্ট না ডিজেবল হয়ে যায়। স্লোলি ফলো করবো, এটা একটা খুবই মানে স্বাভাবিক একটা সিস্টেম। আমি যখন এদের ফলো করতেছি কি হচ্ছে, ওদের ফলোয়ার বাড়তেছে আর আমার ফলোইং বাড়তেছে, মানে আমি ওদের ফলো করছি। এখন এদের ফলো করার পরে আমার ওয়েট করতে হবে, এরা জন্য আমার ফলো ব্যাক করে।
আমি ফলো করছি, তুই আমারে ফলো কর। এইটা হলো ফলো করার কারণ। এটা একটা সিস্টেমে ফলোয়ার ব্যাক পাওয়া যায়, এটা একটা সিস্টেম। তোমার দেখাবে ফলো যখন ব্যাক করবে ফলোয়ার যখন করবে তখন তোমার ফলোয়ার এখানেই দেখাবে, নোটিফিকেশনে দেখাবে, আসবে, তোমার ফলোয়ার এখানেও আসবে। এদের যদি আমি এইভাবে ফলো করতে থাকি, কিছু না কিছু ফলোয়ার আমি ব্যাক পাবো। এটা খুবই নর্মাল একটা সিস্টেম। আরেকটা সিস্টেমে যাই, এটা একটা সিস্টেম গেল। আরেকটা সিস্টেম আছে ফেক ফলোয়ার। কিছু দুইটা বট সাইড আমরা সাধারণত ইউজ করি, অ্যাডমি ফার্স্ট, লাইক ফর লাইক। এই অ্যাডমি ফার্স্ট আর লাইক ফর লাইক দিয়ে আমরা ফলোয়ার নিয়ে আসি। সেটা কীভাবে নিয়ে আসি? এইটা বাইরের অ্যাকাউন্ট, এই তো অ্যাকাউন্ট, এই হোমে যাই, এই বাইরের অ্যাকাউন্ট, বাইরের অ্যাকাউন্টে এইখানে একটা নাম আছে, দেখছি ইউজার নেম @ দিয়ে সবার অ্যাকাউন্টে এখানে একটা নাম থাকবে। এই নামটার আমি কপি করব অ্যাডমি ফার্স্টের জন্য, এই নামটার আমি কপি করব অ্যাডমি ফার্স্টের জন্য। রিমেম্বার, জাস্ট এই রিনেম, যেটা ইউজার নেম, এটা আমি কপি করব বাইরের অ্যাকাউন্টের তো হিসাব করতেছি। এটা আমি কপি করব বাইরের অ্যাকাউন্ট বা নিজের অ্যাকাউন্ট, যদি কোনো অ্যাকাউন্টে ফলোয়ার বাড়াইতে হয় সেই ক্ষেত্রে আমি এই নামটা কপি করব শুধুমাত্র ইউজার নেমটা অ্যাডমি ফার্স্টের জন্য। আর যেটা আছে আরেকটা সাইট, সেটা হলো লাইক ফর লাইক, সেটার জন্য আমি ইউজ করব এই মিতে ক্লিক করব। মিতে ক্লিক করার পরে এখানে আমার ইউজার নেম সহ একটা লিঙ্ক হয়ে যাচ্ছে, আইসে লিঙ্ক হয়ে গেছে, লিঙ্ক আমার ইউজার নেম সহ। মিতে আমি তখনই ক্লিক করব যখন আমি লাইক ফর লাইকে দিয়ে ফলোয়ার দেবো, এই লিঙ্কটা নিয়ে তখন আমি ওই সাইডে দিয়ে দেবো, আমার ফলোয়ার অটো বাড়তে থাকবে সিস্টেম ওয়াইজ। সেটা পরে দেখাবো, এটা সম্পূর্ণ আলাদা জিনিস, ওটা তখন পরে দেখাবো, ঠিক আছে? এই হলো ব্যাপার। আমি যখন অ্যাকাউন্ট খুলবো তখন কি আমার লিঙ্কটা চলে আসবে? মানে আমি টুইটার অ্যাকাউন্ট খুলবো তখন কি আমার লিঙ্কটা অটোমেটিক চলে আসবে? হ্যাঁ, ইউজার নেমটা তোমার অটোমেটিক দিয়ে দেবো, একটা সাজেস্ট করবে, তুমি চাইলে তোমার ইচ্ছা মতো দিয়ে নিতে পারো। প্রথম যে স্টেপ খোলার পরে ওইখানে ইউজার নেম অনেকগুলো সাজেস্ট করবে, ওই ভিতরে একটা সিলেক্ট করতে পারো, কিংবা তোমার নিজের ইচ্ছা মতো দিয়ে নিতে পারো, ঠিক আছে? এই হলো ফলোয়ার বাড়ানোর সিস্টেম, অ্যাডমি ফার্স্ট, লাইক ফর লাইক। আর যে রিয়েল সিস্টেমগুলো আছে সেগুলোতে যাবো এখন। এগুলো ফেক সিস্টেম। টুইটারে সাধারণত আমি ওইভাবে ফলোয়ার বাড়াই না। আমি পার্সোনালি যে কাজটা করি সেটা হলো টুইন্স নামে আরেকটা সাইট আছে, টুইটারের হেল্প সাইট, twins.com। এই একটা সাইট twins.com, এটা হলো টুইটারের হেল্পার সাইট, টুইটারকে সাপোর্ট দেয় সে জাস্ট। এটা দিয়ে টুইটারে জাস্ট ফলোয়ার বাড়ানো যায়। আমি কাউরে ফলো করবো, সে আমারে ফলো করবে। এইখানে সিস্টেম হলো এই, এখানে কিছু ফিল্টারিংয়ের কাজ আছে। টুইটারের কাজ মূলত শেখা থেকে এর কাজটা শেখা লাভ টুইটারের কাজ করার জন্য। এটা একটা সাইট টুইটার, এই টুইন্স যেটার নাম, এই সাইটটা দিয়ে কী করবো, প্রথমে আমি একই ব্রাউজারে, খুব খেয়াল, যে ব্রাউজারে আমার টুইটার অ্যাকাউন্ট ওপেন করা আছে ওই ব্রাউজারেই আমি টুইন্স ওপেন করবো। আমার ক্রমে আছে টুইটার, ড্রাগনে যায় টুইন্স ওপেন করলাম, কি ফক্সে যায় টুইন্স ওপেন করলাম, হবে না। আমার ওই ব্রাউজারে টুইন্স ওপেন করতে হবে। করার পরে সাইন ইন টুইটার, সাইন ইন টুইটার দিলাম, আসছে এই জিনিসটা, আসছে যে অথরাইজ অ্যাপস, এখানে ক্লিক করবো, অথরাইজ অ্যাপস। এই যে আমি আসছি এখানে, আমি তো কিন্তু এটা অ্যাড করি না, আমার এই টুইটার এই ব্রাউজারে ছিল বিধায় ওটা অটো চলে আসছে। এবার এখানে কিছু ফিল্টারিং আছে, কিন্তু আমার একটা পুরোনো অ্যাকাউন্ট বিধায় ফিল্টারিংটা আমার শো করে না। এটা কোনো অ্যাকাউন্ট খোলা যায় না, এইটারে এই টুইটার দিয়ে ভেরিফাই করে ঢুকতে যায়। এখানে যে ফিল্টারগুলো আসবে সেই ফিল্টারগুলোতে ইম্পর্টেন্ট যে ফিল্টার হবে সেটা হলো ভেরিফাই ইউর ইমেল। এখন প্রশ্ন হলো, বায়ার যদি তার ইমেল না দেয়, তার টুইটার অ্যাকাউন্টে লগ ইন দিচ্ছে, তার ইমেল অ্যাকাউন্টে তো লগ ইন দেয়, আমি কীভাবে ভেরিফাই করবো? কোনো দরকার নাই ভেরিফাই করার, বায়ারের ইমেল দিয়ে এখানে আমি আমার একটা জিমেল খুলে নেব, সেই জিমেলটাই আমি এখানে বায়ার এই যে অপশনটা আসবে এখানে ইউজ করব। এখানে ইউজ করলে আমি সাথে সাথে ওই টুইটার ওই ইমেলটা দিয়ে ভেরিফাই করে নিতে পারবো। এই অ্যাকাউন্টটা আমি ওই ইমেল দিয়ে ভেরিফাই করবো, এতে কোনো ইফেক্ট হবে না, বাইরের অ্যাকাউন্টের কোনো ইফেক্ট হবে না, এখানেও কোনো ইফেক্ট হবে না, আমার ইমেলেও কোনো ইফেক্ট হবে না। জাস্ট আমি এটা ভেরিফাই করে নিলাম। ভেরিফাই না করা পর্যন্ত আমি এই সাইটটা ইউজ করতে আনাবেল টোটালি, ঠিক আছে? তো এটা করার পরে আমি যে কাজটা করবো, এখানে ঠিক পয়েন্ট একটা সিস্টেম আছে। আমি কাউরে ফলো করবো, আমি কিছু পয়েন্ট পাবো, আমার কেউ ফলো করবে, সে আমার পয়েন্ট কিছু কাটে নিয়ে যাবে। তুমি আমার কিছু, আমি কাউরে করলাম, কিছু নিলাম, কেউ আমারে করলো, সে আমার কাছ থেকে কিছু নিয়ে গেল। এটা একটা সিস্টেম। আরেকটা সিস্টেম আছে, আমি যারে করলাম সেও আবার আমার অটো হয়ে গেল, তারে করা হয়ে গেল। তুমি আমার ফলো করলো, অটো তোমার আমার ফলো করা হয়ে গেল। আমি তোমার পয়েন্ট নিলাম, তুমি আমার পয়েন্ট নিলাম, এগুলো 1:1। আর যদি চাও যে অ্যাভারেজ পাবলিক, আমি কাউকে করবো আর আমার তাও কেউ করবো, এইভাবে নিয়ে যাবে, তাহলে এই কোনো সিস্টেম নেই, সেক্ষেত্রে কোনো ফিল্টারিং নেই, ফিল্টারিংটা আসেই নাই। এরকম করা যায় না, আমি যারা ফলো করবো সেই আমার সাইন নিয়ে আসবো, আর আমি আমার তো নিতে গেলে 2 নেবে। হ্যাঁ, সেটা না, ঠিক আছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট। আমি এইখানে অ্যাকাউন্ট সেটিং করে দিয়ে দেবো আমার কত কাটবে,
এই যে সেটিং, আমি সেটিংয়ে দিয়ে দেবো, ভালো কথা হয়েছে। সেটিংয়ে দেওয়া আছে 4, আমি চাচ্ছি আমার যে ফলো করবে সেভাবে 2 দিয়ে দিলাম, 2 হয়ে গেল 2। এক দিলে ফলো দেওয়া হবে না, এক নাই কথা শেষ, এক নাই, এটা হচ্ছে বাঙালি পেজ। এক নাই 2 এর নিচে নাই, 2 এর নিচে নাই, স্টপ। তারপরে 2 এর নিচে দিতে পারবে যারা প্রিমিয়াম অ্যাকাউন্ট খুলছে সেটা, তারা ওর বোঝার দরকার নাই। এই যে 2 দিয়ে দিলাম। এখন আমারে যদি কেউ ফলো করে, পার ফলো 2 শিটস, 2টা চলে যাবে। আর আমি যদি কাউকে ফলো করি সেটা এখানে যে আমার সামনে আসবে সেই বেদ, এটারে ফলো করলে পাচ্ছি 5, এটারে ফলো করলে পাচ্ছি 5, এটারেও 5, এটা 5, আবার এটা 4 পাচ্ছি। এই সিলেক্ট করে রাখছে 4, এই 4 পাচ্ছি, এটা 4, এই 4, এইটা আবার এসে 3 হয়ে গেছে। 3 হয়ে গেছে, করবো। আমার যদি মেলা লাগে আমি করবো, আর যদি না লাগে আমি এখানে থেমে যাবো। এই এবার এই আসছে 2, এর করলে আমি 2 পাচ্ছি, এই যে 2 নিতে থাকবো। আমার যদি অনেক প্রয়োজন হয়, এটাই তো আমার কাজ না। এই কাজগুলো যে করবো, ওই যে অ্যাডমি ফার্স্ট, লাইক ফর লাইক, টুইনস, এই 3টা কাজের ছবি বাইরে দেখানো যাবে না। এইটা বোথ ফেক সিস্টেম, তবে এই সাইটটা দিয়ে রিয়েল ফলোয়ারই যায়। 3টাই ফেক সিস্টেম। এই সামান্য কাজের জন্য তো বাইরে আমার পে করবে না, সেটা নিজেই করতে হতো, কিন্তু এটাও জানে না, আমি জানি। এটা হলো আমার অ্যাডভান্টেজ। ও এই সাইটে ম্যাক্সিমাম যারা ইউজার তারা জানে না, আমি জানি। এই অ্যাডভান্টেজটা শুধু আমি নেব, আর কিছু না। এই সাইটটা দিয়ে মোটামুটি রিয়েল ফলোয়ারই আসে। এই হলো টুইটারের ব্যাপার। আর এর কখনোই ছবি উঠাবো না। এই কাজ করবো কিন্তু ছবি উঠাবো না, হয় কাজের আগে করবো, নয় কাজের পরে করবো, কিংবা ছবি উঠে গেছে সাথে সাথে অল্প একটু করে নিলাম, নিয়ে এটার বাদ দিয়ে দিলাম, আবার পরের ছবি উঠলে দরকার প্রয়োজন হলে আবার ঢুকলাম, কিন্তু ছবি এর যেন না ওঠে। বুঝবো কিভাবে ছবি মানে ছবিটা উঠবে না সেইভাবে সেই মানে এটা বোঝার কোনো সিস্টেম নেই। উঠে যদি যায় কখন খারাপ, 10 মিনিট ডিলিট করবো, আবার করবো, বোঝার কোনো লাইন 10 মিনিট। 3টা ওয়েবসাইট। হ্যাঁ, এই 3টা সাইড দিয়ে টুইটারের ফলোয়ার দিই। যে সাইডের কাজ করবো বলে আমি ওর কাছ থেকে কাজটা নেব, সেই সাইডেই এখন ঢুকি। আমি ওর মেসেজে লিখবো যে আমি আপনার টুইটার ব্যবহারের জন্য যে সাইটটা ব্যবহার করবো সেটা হলো গুগল এক্সটেনশন। গুগলের কিছু এক্সটেনশন আছে, তার ভিতরে একটা এক্সটেনশন আছে, নাম হলো সোশ্যাল ব্রো, আরেকটা নাম আছে টুইট ডেক। আমি ওরে বলবো যে আমি এই 2টা এক্সটেনশন ইউজ করবো আপনার টুইটারের জন্য, পুরো টুইটারের কাজের জন্য। এই 2টা এক্সটেনশন আমি ইউজ করবো, এক সোশ্যাল ব্রো, 2 টুইট ডেক, 2টাই গুগল এক্সটেনশন। গুগল এক্সটেনশন কি জিনিস? গুগল স্টোরে গেলেই পাওয়া যাবে গুগল এক্সটেনশন। নাই, আমার তো কিছুই নাই দেখতেছি। এই অ্যাপস সবার থাকবে, এরকম অ্যাপস, অথবা এই কোনায় কিছু যাওয়ার একটা, এই সাইডে তীরের একটা অপশন, ওয়েব স্টোর। সবার গুগল ক্রোমে এই জিনিসটা আছে, ওয়েব স্টোর। এখন আমি কাজটা গুগল ক্রোমে করতে যাচ্ছি না, আমি ড্রাগনে করবো, সেক্ষেত্রে এটা তো গুগল ক্রোমের একটা কিছু, গুগল ক্রোমে এরকম ওয়েব স্টোর আছে, সমস্যা নেই, ওয়েব স্টোরে গেলেও পাওয়া যাবে একই জিনিস। এখানে যাই আমি সার্চ দিই, সার্চ ফিল্টারে সোশ্যাল ব্রো, সোশ্যাল ব্রো, এই যে আসছে সোশ্যাল ব্রো, ফ্রি, এগুলো ফ্রি থাকে সাধারণত। অ্যাপস, ছবি আসলে বোঝা যাবে কোনটা। এইটা সোশ্যাল ব্রো। সোশ্যাল ব্রো কোনটা সেটা আমার মনে রাখতে হবে। সোশ্যাল ব্রো দিয়ে সার্চ দিলে 5-7টা আসবে। সোশ্যাল ব্রো, নাম হলো সোশ্যাল ব্রো। এই যে সোশ্যাল ব্রো, এই একটা ছবি আসবে, এই ছবিটাই আসবে। এটা হলো সোশ্যাল ব্রো আইকন। এই ফ্রিতে ক্লিক করব, ফ্রিতে ক্লিক করার পরে আমার এই যে আমার সাইন ইন করতে বলবে, যদি অ্যাকাউন্টে সাইন ইন না করা থাকে এই সাইন ইন করব। আর সাইন ইন করা থাকলে আর এটা যাবে না। এখানে যে জিমেলটা দেবো এটা কি আমার ইচ্ছা মতো না বাইরে? আমার নিজের যেটা দিই, এটা কোনো কিছু না, এটা আমার জিমেল, আমি সাইন ইন করব। এই যে চলে আসছে সোশ্যাল ব্রো, হয়তো ফ্রিতে ক্লিক করছিলাম, এখন চেকিং হচ্ছে, চেকিং শেষ, এখন আসছে এই যে অ্যাড করবো কিনা, ক্রোম নিউ অ্যাপ অ্যাড সোশ্যাল ব্রো, এই অ্যাড দিয়ে দিলে আমার গুগল ইসে আমার অ্যাপসের লিস্টে একটা চলে আসবে, সেটা হলো এর কি ছবি উঠানো যাবে? এর ছবি উঠানো যাবে। আমি কাজ মূলত এর ভিতরতেই করবো, আমি অনেক বলেই নিই।
এই হলো সোশ্যাল ব্যুরো। সোশ্যাল ব্যুরোতে টাকা ছাড়া আহামরি কিছু করা যায় না। তো আমার কাজ হলো সোশ্যাল ব্যুরোতে ছবি উঠানো, সুতরাং আমি ছবি উঠাবো, টাকা দিয়ে আমার কেনার প্রয়োজন নেই। আবার সোশ্যাল ব্যুরো যদি আমি চাই যে অল্প সামান্য কিছু আমি কিছু খরচ করতে চাচ্ছি, $60 সম্ভবত আমি খরচ করতে যাচ্ছি, আমি করে ভালোভাবে কাজ করতে যাচ্ছি, সেক্ষেত্রে সে কিনে নিতে পারে, সেটা তার পার্সোনাল ব্যাপার। কিন্তু কিনে নেওয়ার পরেও সোশ্যাল ব্যুরোতে কিছু বাধ্যবাধকতা আছে, সেগুলোর কারণে টুইটার অ্যাকাউন্ট আমি সব কিন্তু আমি এর জন্য করতেছি, এই এত কিছু টুইন সোশ্যাল ব্যুরো যা আনছি সব কিছুই আমি টুইটারে কাজ করার জন্য করতেছি। তো এই টুইটারটা যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে তার আমার এগুলো করে কোনো লাভ নেই। তো সোশ্যাল ব্যুরোতে এমন কিছু করা লাগে যে কারণে অ্যাকাউন্টটা রিস্কে থাকে, এই জন্য ওইটা ছবি ওঠানোর জন্যই ব্যবহার করবো শুধুমাত্র। আর টুইট ডেকটাও দেখাই দেবো। টুইট ডেকের কাজ হলো টুইট করা, ওই যে পোস্ট করলাম না, টুইট ডেকের কাজ হলো শিডিউল বেস পোস্ট করা, সুন্দর সুন্দরভাবে সিস্টেমে পোস্ট করা যায়, ওটাও দেখাবো। এটা নামক নাম এটা দেখাচ্ছে। এটা এত স্লো, 2 মেগাবাইটের মেগাবাইট অনলি মেগাবাইট দেখানোই বন্ধ করে দিয়েছে। এবার শোইন করলাম নামেই নেই নেটের কারণে। নেট কি আছে? নেট আছে আছে নট ওয়ার্কিং, স্টিল নট ওয়ার্কিং হয়ে গেল। টুইটার তো কিছু করা যায় না, এই জন্য টুইটার নিয়ে আসলে তেমন ভাবার দরকার নেই, যা যা করতেছি ওই না। টুইটারে এই ফ্রি দেখি অনেক অ্যাড না হলে তো সমস্যা। আমি তো কাজ ছিল কোনো এক কালে, এখন আর না। সেদিন দিছে টুইটারে টাইম কিভাবে কাউন্ট করবো তাই তো দেখাই যায়, ইন্টারেস্টে গেলে হবে। এই যে সোশ্যাল ব্যুরো চলে আসছে, এই যে আমার এই অ্যাপস লিস্টে একটা চলে আসবে সোশ্যাল ব্যুরো। ওই ফলো করার জন্য এটা নিষেধ করে ওই কাজের পরেই গেছে। গুগল থেকে যদি ডাইরেক্ট সোশ্যাল মিডিয়াতে ঢুকতে যাই তাহলে আমার এরকম আসবে। এখানে এখন সাইন ইন করতে হয়, নিজের একটা ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে ফেলাম। একাই যদি এতবার এলো সাইন ইন অথবা সাইন আপ, নতুন অ্যাকাউন্ট খুলে নিতে হবে নিজের আগে এই সাইটে, নিজের পার্সোনাল ইমেলে। হ্যাঁ, এই জন্য বাইরের কিছুর প্রয়োজন নেই, এটা আমার জাস্ট নিজের একটা পার্সোনাল অ্যাকাউন্ট থাকে সোশ্যাল মিডিয়াতে। এই সাইন আপ দিলাম একটা ইমেল, এখানে একটা ইমেল দিয়ে আমি কোনো ফেক দেওয়া যাবে না। ইমেলটা ভেরিফাই করার প্রয়োজন হয়, এই জন্য ফেক দেওয়া যাবে না। এটা তোমার একটা অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া একটা সাইটে একটা অ্যাকাউন্ট, এটা ফেক দেওয়ার তো কিছু নাই। মেইন টুইটার অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট কি লিঙ্ক ইমেল দিয়ে করা যায় না। এর কারণ হলেই অনেকগুলো ফেসবুক গ্রুপ দেয়, গতকালকে দেখছি না, বলছি না অনেকগুলো ফেসবুক লাগে, একটা ইমেলের জন্য অনেকগুলো ফেসবুক গ্রুপ, একটা দিয়ে একটাই গ্রুপ। লাস্ট টাইম এদিকে একটু দেখতে দেখো
এই সাইন আপ মানে এখন পোস্ট করবো এই যে এটা করছো ওইটা ওইটা কি ওইটা একটা যে কোনো একটা টুইটারের আইডি দিছি এই যে টুইটারের একটা আইডি দিছি না হ্যাঁ। ওইটা আইডি দিছি এটা সব ওটা তো বাইরে এইবারে আসছে অ্যাড টুইটার অ্যাকাউন্ট এখন আসছে অ্যাড টুইটার অ্যাকাউন্ট হ্যাঁ। জি এই অ্যাড টুইটার অ্যাকাউন্ট এই একই ব্রাউজারে কিন্তু থাকতে হবে রিমেম্বার যে ব্রাউজারে আমি সোশ্যাল ফলো করব সেই ব্রাউজারে টুইটারও থাকতে হবে আমার পাই নাই কারণ কি? এবার পাইছে মানে দেখছো পাইছে অটো ঢুকে যাবে না ঘুরে ঘুরে এই যে আমি চলে এসেছি এই পুরো এটার ভিতরে এই যে ওই auto ছবিটাই চলে চলে এসেছে। আসে সে বাইরে সে এখন অটোমেটিক চলে আসে বাইরে রাখেন ওটা আমার পুরো বাইরে ওই দল না মনে করতেছি বাইরে আচ্ছা যাই হোক। এই যে অ্যাকাউন্টটা চলে আসছে টুইটার আচ্ছা এই টুইটার থেকে যাবো সব কটা হয়েছে, কিছু জানি না। সব শেষ। মানে এটা। আচ্ছা এখন যাবো এই সার্চ ফিল্টারে এই সার্চ এই সার্চে ক্লিক করব এবার আমি কাউরে ফলো করতে চাই আমি কাউরে যখন ফলো করতে চাবো সেখানে আমি এইখানে হলো কি একসাথে অনেক লোকে ফলো করা যায় তাদের ভিতর থেকে কিছু আবার ফলো ব্যাকও পাওয়া যায় কারণ এই সাইট যারা ইউজ করে তারা এইভাবেই ফিল্টারিং করে আবার ফিল্টারিং করে ব্যাক পাওয়া যায় ঠিক আছে তো এই সাইটটা তো আসলে গেছে সার্চ নাম বায়ো লোকেশন আচ্ছা এই সার্চ ফিল্টারে আমি লোকেশন দিয়ে সার্চ করি শুধুমাত্র হ্যাঁ ফলো মানে আমি আমাকে দেখবো ফলোইং মানে আমি দেখবো ফলোইং মানে তুমি দেখবা ফলোয়ার মানে তোমার দেখবে ওই জায়গায় যে লোকেশন লিখতেছে ঠিক বাইরেরটা না আমার বা যে কিওয়ার্ড দেবে সেই কিওয়ার্ড লিখবে সেই কিওয়ার্ড দিয়ে সার্চ দেবো আচ্ছা এই কিছু আসে কিনা এই যে আসছে এটা ক্যালিফোর্নিয়া লিখছিলাম ক্যালিফোর্নিয়া পেজে এই সোশ্যাল পুরো ইউজ করে অথবা টুইটারে আছে এই ধরনের লোকজন এখান দিয়ে দুইটা ফিল্টারিং করা যায় সেই দুইটা ফিল্টারিং হলো এই ফলোয়ার সংখ্যা যাদের 0 থেকে 10 মিলিয়ন এই জিরোটাকে আমি একটু উপরে নিয়ে আসি যাদের সর্বনিম্ন আছে 200 নিম্ন 200 ফলোয়ার এবং সর্বোচ্চ যাদের ফলোয়ার আছে 850 যা দিই এটা মনে হয় একজন আসবে না 20,000 200 থেকে 20,000 যাদের ফলোয়ার সংখ্যা আর এই ফলোইং যাদের ফলোইং 200 থেকে এটা না কমাইলেও এই ফলোইং সংখ্যা চাইতে থাকবে ফ্রেন্ড লিস্ট উঠাই নিছে এই যে সেভ ফিল্টারে দিলে আপগ্রেড করতে বলে আমি বলি বলছিলাম সেটা আপগ্রেড আপগ্রেড $60 লাগে কাজ তো করতে পারতেছি না তাহলে দেবো ফলো আনফলো এইভাবে সবাই ধরে সিলেক্ট করতে হ্যাঁ ধরে মাউস দিয়ে সিলেক্ট করতে হয় সবাই টিক করে গেছে হ্যাঁ এই টিক করার ফলে ফলো আনফলো মোড এটা কি অটো ফলো এখানে ক্লিক করলে একটাই ফলোইং হচ্ছে আর চারটার একটা নট ফলোইং ইউ একজনের শুধু হয়েছে একটাই ফলো হয়েছে এটা কারণটা কি এটার কারণ তো আমি কিনি নাই ওইটাই জন্য মানে এইভাবে করে সবগুলো এইভাবে করলে কিনলে হইতো কেনা লাগবে না, আমি এমনি একটা দিয়ে বলতে পারি। কিভাবে আমাকে ফলো ব্যাক দিচ্ছে একটার আমি ফলো করছি হয়তো ভবিষ্যতে ওই ফলোটা আমি দেখবো এই আর কিছু এটা সব কিছু চেঞ্জ করে দিছে আর এখন যে সিস্টেম এনে দাঁড় করাইছে টাকা ছাড়া কিছু করতে পারতেছি না এই হলো ব্যাপার কিছু করতে গেলে ওই যে দাম দিয়ে চলে আসলে আপগ্রেড দিয়ে রাখা এটা তো একটা বিগ পেন নোটিফিকেশন আচ্ছা টুইটারে আরেকটা জিনিস করা যায় সেটা টুইটারে আরেকটা জিনিস করা যায় আমি সেটা দেখাই আসি গেলাম নাকি মনে হয় গেল এখন টুইটারে আরেকটা কাজ করা যায় এটাও খুব ইফেক্টিভ এবং ইম্পর্টেন্ট এটা একটু খেয়াল করো এটা 2-3 দিন আগে শিখছি আমি যাদের ফলো করছি তারা পোস্ট করছে এগুলো তাদের পোস্ট মনে করো আমি ফলো করছি এটা তার একটা পোস্ট সে এটা টুইট করছে এর একটা রিপ্লাই দেওয়ার সিস্টেম আছে এই রিপ্লাই
এইখানে যাই আমি আমার যা আছে, আমার বায়ার যা দিল কেওয়ার্ড বা হ্যাশট্যাগ বা ওয়েবসাইটের লিঙ্ক যা থাকুক ইত্যাদি ইত্যাদি আমার লেখা লেখাটা ফেসবুকের মতন যেটা। লেখাটা দিয়ে আমি টুইট করে দিলাম, কেউ দেখুক মানে যে ও দেখবে শিওর, ঠিক আছে। আমি ওরা কিন্তু ফলো করি নাই, মানে ও আমারে ফলো করে নাই, কিন্তু তার শর্তেও ও দেখবে। যদি আমি ওর এই রিপ্লাইটা দিই, এটা খুব সীমিত সংখ্যক দেওয়া সম্ভব পার ডে, 10টা এরকম, খুব বেশি হলে 10টা, তারপর আর দেওয়া যাবে না, অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। এই বাইরেটা সাসপেন্ড হবে না আমাকে এটা বাইরে একটা দিয়ে ফলো করবা, তোমার আর কিছু লাভ নাই, বেশি ঠিক আছে। পরে বাইরে আবার এটা যদি বাইরের টুইটার না থাকে কিন্তু তুমি টুইটার মার্কেটিং এর কাজ করতে চাও, সেক্ষেত্রে বাইরের অন্য কিছু আছে, ওয়েবসাইট আছে, বাইরের ওয়েবসাইটটা এখানে মারো, তোমার অ্যাকাউন্ট দিয়ে মেরে রিপ্লে মারো, হয়ে যাচ্ছে, ঠিক আছে। টুইটারে মোটামুটি কিছু করা যায়, এই জন্য আমি তেমন কিছু দেখাইতেও পারলাম না, দুঃখিত এই জন্য। সে ভবিষ্যতে বলে কেন করো এখন বলে, ওইটা মূলত ভোটিং সিস্টেমের একটা সাইট, টুইটার, রেডিট, এই দুইটা মূলত ভোটিং সিস্টেমের সাইট। ভোট টোট নেয় না, ওই যে কেউ কন্টেস্ট হয়, টুইট কাউন্ট করে, টুইট কাউন্ট করে, ওই যে আইপিএল হয় যখন কে কয়টা বললো, এর এই টুইট, ওর ওই টুইট, এ সরি বলছে, ও আবার টুইট করে, সেগুলো এই হলো ওই ধরনের। বাইরে বললে আর কি করা যাবে, যে টাকা দেবে সে যা বলবে, যে কাস্টমার লক্ষ্মী, এগুলো কাস্টমার লক্ষ্মী, সেরকম একটা ব্যাপার, ঠিক আছে। টুইটারে আমি কিছু দেখাইতে পারি না, এই জন্য আমি দুঃখিত। এই তো জাস্ট হ্যাঁ, টুইটার আসলে এই আসলে এর বেশি আর কিছু করা যায় না, আসলে তেমন কিছু পাই নাই, আমার তবে হোক পাবো আরো কিছু। আমার এটাকে আমি কালকে রিপ্লাই দিতে পারবো আচ্ছা ঠিক আছে, তাহলে নতুন কিছু তুমি শিখলো, তাই তো। এবার যাই পিন্টারেস্টে। আজকে পিন্টারেস্ট করতে হবে। স্টল কি বলে দিই, পিন্টারেস্ট এরকম একই, একবারে লিমিটেশন। পিন্টারেস্ট হলো আরো লিমিটেশন, এটা তো একটা যাক ব্যাপার ছিল, পিন্টারেস্ট আরো লিমিটেড। ওইটা জাস্ট লাইক ফর লাইক আছে। সাইড হলো ফেসবুক, যা দিয়ে কাজ করা যায়, সাইড হলো লিঙ্কডইন, যা দিয়ে প্রফেশনাল টাইপ কাজ করা যায়। গতকালকের ক্লাসটা আর সাইড আরেকটা হবে, সেটা হলো লিঙ্কডইন। যদি সবাই ঠিকঠাক মতো প্রিপেয়ার থাকবে, আমিও নিজেই ঠিকঠাক থাকবো, সেদিনকার লিঙ্কডিনে অ্যাকাউন্ট কিভাবে খুলে কমপ্লিট করে জাস্ট এইটাই শেখাবো, ওইটাই একটা ইম্পর্টেন্ট কাজ, ওইটাই ম্যাক্সিমাম। এবার আমরা করতে যাচ্ছি পিন্টারেস্ট। পিন্টারেস্ট করার একটা পিছনে একটা উদ্দেশ্য আছে, সেটা হলো রাসেলের কাজ রানিং আছে পিন্টারেস্টে, রাসেলের এটাতে করতে খুব ইন্টারেস্ট, এই জন্য। এরপরে থেকে আসলে আপনাদের না, সেটা তো শিখে গেলে আর সেটা সে আমার কেন করবে, ডিস্টার্ব করবে আপনি। ডিস্টার্ব করে বলতে না, এটা সে কেন আজ করবে, আমার সে যদি এটা জানে। স্যার রেকর্ড আছে আচ্ছা, এটা আমার একটা বাইরের অ্যাকাউন্ট আমি খুলে দিয়েছিলাম, আমি বুঝি নাই। লিঙ্কডইনে অ্যাকাউন্ট খোলা তেমন একটা কঠিন না, কমপ্লিট করাটা একটু সময় সাপেক্ষ। কঠিন না, কমপ্লিট করাটা সময় সাপেক্ষ। এখানে কমপ্লিটের একটা ব্যাপার আছে, কমপ্লিট না হলে অনেক কিছু হয় না। 100% না, এখানে আগে ছিল এই সিস্টেমটা, এখন যে সিস্টেম আছে সেটা হলো স্টার্টিং লেভেল, অর্থাৎ বিগিনার একটা লেভেল থাকে, বিগিনার, তারপরে থাকে অ্যাডভান্স, তারপরে এক্সট্রা, এরকম 4-5টা ধাপ আপনার কমপ্লিট করে দেয়, শেষে অ্যাডভান্স লেভেল সম্ভবত। অ্যাডভান্সের পরে মানে অল স্টার, লাস্ট হচ্ছে অল স্টার। ইনস্টাগ্রাম এখন সব জায়গা থেকে খোলা যায়, বাট ইনস্টাগ্রাম মোবাইল ভার্সন না, তো এই সরি পিসি ভার্সন, ইনস্টাগ্রাম মোবাইল দিয়ে অ্যান্ড্রয়েড, আইওএস যা দিয়ে খোলেন আপনি। এবার আমরা পিন্টারেস্ট এই এক এইটা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট। পিন্টারেস্ট অ্যাকাউন্ট কিভাবে খোলে আগে সেটা দেখা যাচ্ছে। বাইরে যদি থাকে আমাদের কি খোলা লাগবে পিন্টারেস্ট অ্যাকাউন্ট? বায়ার যদি তোমার লগইন করে অবশ্যই লাগবে না, কারণ বায়ার বললো তোমার তুমি খুলে দাও, সেক্ষেত্রে তো তোমার জানতে হবে কীভাবে খুলতে হয়। কিংবা তোমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট খোলার শখ আছে পার্সোনালি, সেটা দিয়ে তোমার মার্কেটিং করার ইচ্ছা আছে, তাহলে সেক্ষেত্রে তোমার খুলে নিতে হবে। আচ্ছা, সাইন আপ উইথ ইমেল, পিন্টারেস্টের ডিটেলসই দেখাই দিই। পিন্টারেস্টে অনেক কিছু আছে, সাইন আপ উইথ ইমেল, ইমেল দিয়ে কীভাবে, ইমেল দিয়েই খোলাটাই ভালো। ইমেল দিয়ে কীভাবে খোলে সেটা একটু দেখা দিচ্ছে। একটা ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, এখানে একটা ইমেল দিলাম। বাইরের যদি ইমেল দেয় বাইরের ইমেল দেবো, না দিলে আমি আমার নিজের ইমেল দিয়ে দেবো। বাইরে যদি ইমেল দেয় যে ইমেলটা দিয়ে খুলে দাও, অবশ্যই সেই ইমেলটা
ওপেনিং লগইন থাকতে হবে, এখানে আমি ওপেন করার যোগ্য হইতে হবে আমার, নাহলে সেই ইমেলটা দিয়ে আমি ভেরিফাই করতে পারবো না, সেটা দিয়ে খুলে কোনো লাভ নাই। এখানে একটা পাসওয়ার্ড সিলেক্ট করি, ইন্টারেস্টে একটু কাজ আছে সেটা দেখা যাচ্ছে। মেল না ফিমেল, বা যদি মেল হয় মেল, ফিমেল হয় ফিমেল, যে কোনো একটা সিলেক্ট করলাম, এই ফিমেল। আচ্ছা এই যে জাস্ট সাইন আপ, আর কিচ্ছু করতে হয় না। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, মেল আর ফিমেল, শেষ। এবার ভিতরে যায় একটু কারো কাজ আছে। ওয়েলকাম টু পিন্টারেস্ট, নেক্সট নেক্সট নেক্সট, এরকম 5টা নেক্সট আসবে, 4টা নেক্সট আসবে, 4টার পরে ফিনিশ ফিনিশ সবাই যায়। এটা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। এবার প্রথম যে অপশনটা আছে সেটা হলো কনফার্ম ইউর ইমেল। এই ইমেলটা যে আমার, এটা কনফার্ম করতে বলছে। ইমেলটা আমার, আমি আগে কনফার্ম করে আসি। ইমেলটা যে আমার সেটা আমার কনফার্ম করতে বলছে, এটা আমি করে আসি। প্রথম কাজ একটা মেল ভেরিফাই করা। তাহলে তো আমার ওই ইমেলে যাইতে হবে, মানে যে ইমেল দিয়ে আমি ইমেলটা সাইন আপ করলাম সেই ইমেলে যাইতে হবে। সেই ইমেলে যাইতে হবে। এই জন্য বাইরে যদি যায়, বাইরেটা এখানে ওপেন যোগ করতে হবে। ঘরে আসি রিপোর্ট নানা যাবে রাউটার ওয়ার্কিং সে না ভাই, তাহলে আমার কেমন হবে? আচ্ছা এই ইমেলটা ভেরিফাই কিভাবে করতে হয় সেটা হলো, এই ইমেল, যে ইমেলটা দিয়ে আমি এইমাত্র অ্যাকাউন্ট খুলছি, সেই ইমেলটা আমি এখানে একই ব্রাউজারে যে কোনো সাইটে, যত পৃথিবীর সাইট আছে, যদি আমার ইমেল ভেরিফাই করার অপশন আসে আর সেই ইমেলটা যদি কোনো সোশ্যাল সাইটের হয়, অবশ্যই আমার সেম ব্রাউজার হইতে হবে। ইমেলটা ওপেন, ইমেলের ওপেনিংটা সেই সাইটটা আমার সেম ব্রাউজারে হইতে হবে, নাহলে আমি ইমেল ভেরিফাই করতে ব্যর্থ হইতে পারি অনেক সময়। এই যে জিমেল আসছে, এই যে জিমেলটা দিয়ে খুলছি সেই জিমেলটার ইনবক্সে যাবো, ইনবক্সে গেলে দেখবো একটা মেল আসছে কনফার্মেশন, আমি সেটাতে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। লোডিং কতক্ষণ থামে যায়? দেখি হ্যালো ভাই, টান করার আগে বলছিল ভাই টান না শেখাতে আবার লাগবে। হ্যালো ভাই, এটা পাইছি দিদি কি আমি না ওইটা বাহিনী সামনে আমার আসি আমারটা নিয়ে দিচ্ছি। আল্লাহ আল্লাহ করিতে তো রেকর্ড হচ্ছে। আস্তে আস্তে ভালো হয়। সেগুলো তো ভালো হয় না। অসুস্থ হয়ে গেলে তো তা না, নেটে যেমন প্রবলেম করছি আমিও তেমন প্রবলেম। ভাই ক্লাস দিন একদিন পর তাহলে দেখতে ভালো না 22 রোজায় তোমরা যে যার মতন যোগ্যতা অর্জন করো, ভিডিও যদি সত্যি সত্যি দেখো, আশা করি। ভিডিও তো গতকালকে মোবাইলে ভিডিওটা সাপোর্ট করে দিয়েছে। ভাই, মোবাইলে সাপোর্ট করে। করাই দেবো, ভিডিওটা খুব সুন্দর হয়েছে। করাই দেবো, প্রয়োজন ভিডিও। মানে একটু ভাই নতুন করে অ্যাকাউন্ট খুললে তো বলে তাই চ্যানেল দিয়ে তোমার সবাই পাগল মনে হইল, কোন সেন্সে কইলা কথাটা? যাই নিজেটা দিয়ে করো আর শেখো, করো আর শেখো লাগা। তবে আপনাকে আমি ওরে স্পেস করতে আমি যখন দিই আমি দিব না। আরে ভাই আয় না লেখ মাফ কর, আমি এই স্টেপের পরের স্টেপে যাই। এই যে পিন্টারেস্টে একটা মেল চলে আসছে পিন্টারেস্ট থেকে, আর মেল ইনবক্সে এটা সোশ্যাল সাইট দিতে সোশ্যাল অ্যাপ, এই ওপেন কনফার্ম করা যাবে এখান থেকে। সোহেল ঘুমাইছে পিছনে, সোহেল খুব বোর ফিল করতেছে, শুয়ে পড়ে যাচ্ছে না, হাসি লাগে না, নেটে অনেক সমস্যা করছে, নেটে অনেক সমস্যা করছে, আমার দোষ না। এবার বলতাম এটা আমার দোষ না। হ্যাঁ হ্যাঁ এখনই শেষ, টাইম দেখতে হবে না। সবাই কেমন একটু র্যাম দেওয়া। আচ্ছা এইভাবে ইমেল ভেরিফাই করতে হবে। ইমেলে যাবো, ইমেলটা ওপেন করবো, ওপেন করার পরে ইমেলটা ভেরিফাই হয়ে যাবে, ক্লিক করলেই বাস শেষ। এখানে যাই, এই যে নামটা নামের উপরে ধরার পরে ইউর প্রোফাইল অ্যান্ড পিন, এখানে চলে যাবো। ইউর প্রোফাইল অ্যান্ড পিন, পিন্টারেস্ট বলতে কি, পিন্টারেস্টে যে কাজটা করা যায় সেটা হলো বাইরের যদি প্রোডাক্টের ছবি থাকে, বাইরে যদি মূলত ছবির কাজ থাকে, ছবির ফাংশন থাকে, সেই ক্ষেত্রে পিন্টারেস্ট খুব ইফেক্টিভ। পিন্টারেস্ট মূলত ছবির সাইট, ছবি কিংবা ছোটো ছোটো ভিডিও
এগুলোর সাইট, মূলত ছবির সাইট। ছবির কাজ করার জন্যই পিন্টারেস্ট। ছবিটা কেমন, একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টের সাথে প্রোডাক্টের কিছু ডিটেলস দিয়ে ওই ছবিটা দিয়ে আমি পিন্টারেস্টে ই করবো, যারা পিন্টারেস্ট ইউজার তারা ওটা দেখবে। রিপোর্ট ওর কানেরটা মতো ইন্টারেস্ট কমপ্লিট তারা ওই যারা কেউ যায় এই যে ইন্টারেস্টে কি করতে হয় আর শালা আছে ভাই ওইটা তৈরি করে দিল শালা জায়গা থেকে ইন্টারেস্ট কি করব। জার্মানি দাঁড়িয়ে না আচ্ছা এই পিন্টারেস্ট আসছে, এখানে পিন্টারেস্টে একটা প্রোফাইল পিকচার দেবো, যদি বাইরে রয়ে আমি খুলি, খোলার পরে এখানে এই যে একটা কলম আছে, এই কলমটা মানে সেটিংয়ে যাব। ওইটার পরে এইটা আসলো ন্যান্সি ফক্স। এটার পরে এই নাম, এই যে প্রোফাইল পিকচার একটা মনে করো দিয়ে দিলাম, এখান থেকে সেটিংয়ে যায়, দেওয়ার পরে ইউজার নেম এই যে অটো সিলেক্ট হয়ে গেছে ইউজার নেম। এখানে যদি কিছু থাকে বাইরের সম্পর্কে লিখে দিলাম, বা নিজে বলতে নিজের সম্পর্কে। লোকেশন বাইরের কোথা, ওয়েবসাইটটা খুব ইম্পর্টেন্ট, ওয়েবসাইটে সবাই সবসময় খেয়াল করবো, তার জন্য বাইরে দেওয়ার পরে ওয়েবসাইটটা এখানে দেওয়ার জন্য, হ্যাঁ ওয়েবসাইটটা দেওয়ার পরে আমি এখানে দিয়েই গেছি। আচ্ছা ভাই যার ওয়েবসাইট নাই, যার ওয়েবসাইট নেই সেক্ষেত্রে ওটা ব্ল্যাঙ্ক যাবে। লোকেশন ওয়েবসাইট তো নাই আমার, ওয়েবসাইট দিতে পারলাম না, এই জন্য দুঃখিত। ছবি তো নাই, পরে ছবি একটা দিয়ে দিই। ন্যান্সি ফক্স চোখের খাতায় যে গাড়ি করে যে থাকবে গভর্নমেন্ট দেখেন দেখছি ছবিতে ক্লিক করলাম, সবার গেম প্লেয়ার আসবে টাইম আচ্ছা ছবি একটা অ্যাড করতে হয়, ঠিক আছে? এই সেভ দিয়ে দিলে সেভ হয়ে যাবে, পিন্টারেস্ট অ্যাকাউন্ট শেষ। এখানে তুমি কিছু করার যোগ্য না, জাস্ট অ্যাকাউন্ট খুলছো। এবার কিছু করার জন্য যেটা করতে হবে, বাইরের ছবি টবি যা আছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, পরের যে কাজ, এটা জাস্ট অ্যাকাউন্ট খোলা, এটা কিছু না। মানে আজকে অ্যাকাউন্ট খোলা দেখাই না, এটা কিছু না, মেইন যে কাজ সেটা হলো বোর্ড বানানো। পিন্টারেস্ট অ্যাকাউন্টের ভিতরে বোর্ড না বানাইলে কিছু করা যায় না। সেটাকে আজকে হবে। এই যে বোর্ড, ক্রিয়েটিভ বোর্ড এখানে সবসময় থাকবে, এই নিচে না, সিক্রেট বোর্ডে যাওয়ার দরকার নেই। ক্রিয়েটিভ অ্যাকাউন্ট খোলার পরে কোডটা আসবে। আমার ক্রিয়েটেড ফটো এটা হ্যাঁ এই ক্রিয়েটিভ বোর্ডে তুমি ক্লিক করলেই এখানে কিছু একটা ডায়লগ বক্স আসবে, ডায়লগ বক্সে বলা থাকবে কি করতে হবে। যদি আল্লাহ লোকের আসে তাহলে এই ডায়লগ বক্সে ওই বোর্ডটা কি নাম হবে, অ্যাকাউন্ট কি নামে দিছে এটা ইম্পর্টেন্ট না। বাইরের প্রোডাক্ট যদি থাকে মোবাইল, বাইরের প্রোডাক্ট যদি থাকে ল্যাপটপ, বোর্ডের নাম হবে ল্যাপটপ। বাইরের ওই যে রুবেল কাজ করতেছে অলরেডি পিন্টারেস্টে, কিভাবে নকে ডিজাইন করা যায়, নেইল ডিজাইনার, এরকম যা নাম থাকবে সেই নামে। সাউন্ড করতেছে পিজা, নাম পিজা, এরকম পিজা যে নাম থাকবে সেই একটা নাম দেবো, সেরকম একটা নাম দেবো। এই যে রাসেলের আছে কার, আমি ডাইরেক্ট প্রোডাক্ট দিই, প্রোডাক্ট, আমার সাইটের নাম প্রোডাক্ট। ওইখানে একটা ডিসক্রিপশন আছে বোর্ডের, আমি ওই বোর্ডের ভিতরে যে ছবিগুলো অ্যাড করবো সেগুলো একটা নির্দিষ্ট পেজের, মনে করো ল্যাপটপ দিলে সবগুলো ল্যাপটপ, যে কোনো একটা কোম্পানি পেজে মনে করো সবগুলো অ্যাসুসের ল্যাপটপ, সবগুলো অ্যাপেলের ল্যাপটপ, ডেল দেওয়া যাবে না, ডেল কাস্টের ল্যাপটপ মানে দরকার নেই। ওই যে মানে ডেসক্রিপশনের মধ্যে কি ছবি লেখা দেবো? হ্যাঁ একটা এইখানে একটা লেখা বোর্ডের ডিসক্রিপশন, এটা বোর্ড সম্পর্কে কিছু লেখা, বোর্ড সম্পর্কে কিছু লিখে দিলাম, খুব ভালো হয়েছে লেখাটা। যদি এই লেখাগুলো তো মানে আমার নিজের এক্সপেরিয়েন্স দিয়ে লিখতে হবে না, নিজের এক্সপেরিয়েন্স দিয়ে লিখতে হবে না, এখানে বাইরে থাকবে লেখা, বাইরে যে প্রোডাক্টটা থাকবে সেই প্রোডাক্টের একটা ডিটেইলস লেখা থাকবে না, ডেসক্রিপশন থাকবে, সেই লেখাটা তুমি এখানে দিয়ে দিবা। এখানে দেওয়ার চেষ্টা করো মূল যে থিম, বাইরের ওয়েবসাইটের মূল থিম, মূল একটা লেখা থাকে না একটা ওয়েবসাইটের একটা মূল লেখা, সেটা দেওয়ার চেষ্টা করো। প্রোডাক্ট সবগুলো প্রোডাক্টের একটা মূল লেখা, প্রোডাক্ট আমাদের যাই হোক আমরা আধা ঘন্টার ভিতরে পিজা করে ডেলিভারি দিই, এটা হলো মূল ডায়লগ, ওইটা দিয়ে দেবে। এখানে ক্যাটাগরি সিলেক্ট করবে কোন পেজে তোমার এটা আর্ট, কার, এই যে ওর যেমন কার, কারো ডিজাইন, কারো ফুড, হেলথ, বিউটি যা আছে এরকম একটা মোটামুটি কিছু না পাইলে প্রোডাক্ট, কিছু না পাইলে প্রোডাক্ট, যদি না মেলে। আরেকটা জিনিস বলি, মনে নেইমে তো আপনি প্রোডাক্ট দিয়েছেন, নেইমেও যদি কার্ড দিই, ক্যাটাগরি দিয়েছে তোমার কার্ড না, ওইটা কোনো ইম্পর্টেন্ট না, ওটা নাম ক্যাটাগরি আমি যাই দিই, এটা কোনো ব্যাপার না। তাহলে প্রোডাক্ট আমি দেবো না, তাহলে আমি অন্য কিছু দেবো। তুমি যদি প্রশ্ন করছো তখন আমি দেবো কার হেলথ অ্যান্ড ফিটনেস, ক্যাটাগরি দিয়ে দিলাম।
এই অ্যাড ম্যাপ করার দরকার নেই, অ্যাড ম্যাপ করলে দিলে পুরো নেট যা আছে সব খাই ফেলাবে আর স্লো করবে সবসময়। অ্যাড ম্যাপও থাক, কিপ ইট সিক্রেটও থাক। ক্রিয়েট বোর্ড হয়ে গেল, বোর্ড ক্রিয়েটিং। এইবার তুমি ছবি অ্যাড করার জন্য এই বোর্ডের ভিতরে এই যে একটা বোর্ড হয়ে গেল, প্রোডাক্ট নাম দিয়েছিলাম, ওর কিছু ডিটেলস লিখছিলাম। এই ডিটেলসের ভিতরে বাইরের ওয়েবসাইটটা দিয়ে দিলাম, ওই লেখার ভিতরে শেষে কিংবা কোনো এক জায়গায় ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করো, যদি ওয়েবসাইট থাকে তাহলে এখানে এটা শো করবে। কেউ যদি ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট বাইরের ওয়েবসাইটে চলে যাবে। এইবারে অ্যাড এ পিন, পিন অ্যাড করার 3টা ওয়ে, পিন অ্যাড করার 3টা ওয়ে। আপলোডে পিন, যে ছবিটা আমি দেবো সেটা যদি আমার পিসিতে থাকে সেটা হলো আপলোডে পিন। অ্যাড ফ্রম এ ওয়েবসাইট, 2টা ওয়ে। অ্যাড ফ্রম কোনো ওয়েবসাইটের থেকে আমি ওই পিনটা ডাইরেক্ট নিয়ে আসবো, আমার পিসিতে আমি নেবো না, ওইখান থেকে এইখানে আসবে ডাইরেক্ট। সেটা কীভাবে, এটা হলো কাজ। আপলোডে পিন কীভাবে আপলোড করে ছবি, একই সিস্টেম, ওটা দেখার কিছু নেই। অ্যাড ফ্রম এ ওয়েবসাইট, অ্যাড ফ্রম দেখো এই যে এখানে একটা লিঙ্ক দেওয়ার জায়গা দিচ্ছে, HTTP আছে হিডেন করা, মানে একটা লিঙ্ক দিতে পারবো এখানে আমি। তো আমি লিঙ্কটা যদি দিতে পারি, এখানে টুইটারে যাই, এটাই দেখি, এইখানে রাইট অন কপি ইমেজ ইউআরএল আসছে, কপি ইমেজ ইউআরএল, রিমেম্বার কপি ইমেজ ইউআরএল। অথবা এই ছবিটা ওপেন করার পর এখানে একটা লিঙ্ক হয়ে যাবে, এই ছবিটা ওপেন করার পর এখানে একটা লিঙ্ক হয়ে যাবে, সেই লিঙ্কটা কপি ইমেজ ইউআরএল নিয়ে আমি যদি এই পোস্ট করি, এটা কি যে কোনো একটা লোকের টানবো না বাইরের যে লিখতে থাকে? বাইরের ছবি আনবো। আচ্ছা, এই বাইরের ওয়েবসাইটে মনে করো পিন্টারেস্ট করে দিতে বলছে, তখন এইটা করবে। বাইরের যে গাড়ির ছবিটা থাকে এখানে তার একটা উপর যে কোনো দিয়ে- একটা অ্যারো এদিকে এদিকে চাপ দিলে মোটামুটি নেক্সট বাটনটা চলে আসবে, না হিডেন থাকবে প্রথমত। এই নেক্সট দিয়ে আমি ওই ছবিটা আশা করি হিসাব আসবে। দিলে next order করবে। এইখানে যে কোনো একটা এই অ্যারোটা চাপ দিলে এই যে ছবিটা চলে আসছে, হ্যাঁ। ওখানে যে ছবিটা ছিল সেটা এই চলে আসছে না এখানে। বোর্ডে এইখানে ছিল একটা ভিডিও, বাট এইখানে একটা আসছে ছবি টাইপের, তাই না? এটা একটু পরে ভিডিও হয়ে যাবে, সমস্যা নেই। এই পিন, পিন এটা ক্লিক করলেই পিন। এখানে ডিটেলস কিছু লিখতেই হবে, নাহলে এটা পিন হবে না। এখানে ডিটেলস বলতে আমি যখন এই ছবিটা নিয়েছি তখন এইটাই আমার ডিটেলস, কপি এটাই আমার ডিটেলস বাইরের সাইড থেকে নিয়ে আসবো। যে ছবিটার সাথে কী ডিটেলস আছে সেটা নিয়ে এখানে পিন করে দেবো। এই যে পিন, ইট পিনটা কোথায় যাচ্ছে, আমার ওই বোর্ডের ভিতরে। এটা করলে কী লাভ হচ্ছে, আমারে যারা ফলো করছে টুইটারের মধ্যে তারা এই ছবিটা দেখতে পারতেছে, উইথ ডিটেলস তারাই দেখতে পারতেছে, যারা আমারে ফলো করছে। আমি যাদের ফলো করছি তারা না, তারা আমারে ফলো করছে, তারা এটা দেখতে পারতেছে। আবার যারা করছে আর কি, সরি, আমি যাদের ফলো করছি তারা যা করতেছে আমি কিন্তু সব দেখতে পারতেছি, আমার টাইম লাইনে শো করতেছে। এই যে ছবিটা অ্যাড হয়ে গেছে। এটা থামাও। ভাই পিন্টারেস্টে কি বায়ার মানে ছবি অ্যাডের কাজ করে এই ধরনের কাজ? ছবিরই কাজ, বাইরের ছবিটা করে দেন লাগে। পিন্টারেস্ট দিয়ে ট্রাফিক করে, রিয়েল ট্রাফিক করে পিন্টারেস্ট দিয়ে। এই যখন ওই বোর্ডটা বানাইছিলাম তখন যদি ওয়েবসাইটটা দিতাম ওইখানে, ওই বোর্ডের ওইখানে ওই লেখায় অ্যাবাউট, ওইখানে একটা লিঙ্ক হয়ে যেত। সবসময় খেয়াল করতে হয় এই www. আর HTTP লিঙ্ক এই হাতের দ্বারে পাইলে কপি করতে নাই, লিঙ্কটা ওপেন করে এখান থেকে কপি করা সব থেকে পারফেক্ট। ওই যে এইখান থেকে বার থেকে লিঙ্কের বার থেকে কপি করা সব থেকে পারফেক্ট, কারণ এখানে কপি করতে গেলে কিছু একটা আসলো না, সেই কারণে অন্য কিছু ওপেন হয়ে গেল, কিংবা লিঙ্কটা পাইছে লেখার জায়গার অভাবে ডট 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 হয়ে গেছে, ওইখান থেকে কপি করলে ডট 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 কপি হয়ে যাচ্ছে, পারফেক্ট পাচ্ছি না। এই জন্য লিঙ্কটা সবসময় ওপেন করে নিয়ে, অথবা লিঙ্ক আবার রিডাইরেক্ট থাকে। আমি যদি ওই লিঙ্কটা কপি করে নিই, ওই লিঙ্কে যা ছিল তাই আসতেছে, ওই লিঙ্কটা যে রিডাইরেক্ট হচ্ছে সেইটা আর পাচ্ছি না। রিডাইরেক্ট বলতে লিঙ্কটা আমি ক্লিক যদি করি, লিঙ্কটা ডাইরেক্ট প্রথমে এক জায়গায় ঢুকবে, ওখানে একা একাই কিছু করবো না আমি, আর একা একা ঘুরে আরেক জায়গায় আমার নিয়ে চলে যাবে। তাহলে রিডাইরেক্ট, রিডাইরেক্টটা কীভাবে করবো ওটা দেখাই দিব পরে, লিঙ্ক শর্ট নোট এগুলো দেখাই দিব পরে সব। এইভাবে পিন করবো, ওই ছবিটা এখানে চলে আসছে, এই যে পিনের ভিতরে এই ছবিটা আসে না, নেটের সমস্যা। সরি ওয়ান পিন, নেটের সমস্যার কারণে আসে না, এই যে ওয়ান পিন যেহেতু শো করতেছে এটা কনফার্ম আসছে, নেটের সমস্যার কারণে এখানে শো করে না এখন। এইভাবে পিন্টারেস্টে পিন করতে হয়, ফলোয়ার বাড়াইতে হয়। পিন্টারেস্টে অ্যাডমি ফার্স্ট, ওই আগে যে অ্যাডমি ফার্স্ট, লাইক ফর লাইক, এই দুইটা দিয়ে পিন্টারেস্টে পিন করা যায়। আর যে পিন্টারেস্ট ইফেক্টিভ কাজ আছে সেটা হলো এই আমার যে কিওয়ার্ডগুলো থাকবে সেই কিওয়ার্ড বেজে আমি এখানে সার্চ দেবো, সার্চ দিয়ে ওই কিওয়ার্ড বেজে যাদেরকে আমি খুঁজে পাবো, ওই কিওয়ার্ড বেজে আমার 3টা অপশন আসবে। আমার কত বাজবে না, নতুন কিছু দিয়েছে এই কিওয়ার্ডটা দিয়ে জায়গার নাম দিক বা প্রোডাক্টের নাম দিক, যা যতগুলো আসবে 3টা অপশন আসবে, একটা হলো পিন, একটা বোর্ড, একটা পিনার। একটা পিন ডাইরেক্ট ছবিটা, পিন মানে ডাইরেক্ট ছবিটা, এখানে আছে সব ছবি, কারণ এই পিনে ক্লিক করা আছে। আমি যদি বোর্ডে যাই, এই ছবিগুলো যে বোর্ডে আছে পুরো বোর্ডটা, এক একটা বোর্ডে 10টা 20টা 100 500 ছবি, যত মন চায় তত ছবিও থাকতে পারে।
তখন আসবে এখানে বোর্ডটা, এখানে আছে এবার বোর্ডগুলো আসছে, এই যে বোর্ডের সাথে এতগুলো ছবি আছে। এখন যদি আমি পিনারে ক্লিক করি, যে পিনটা করছে যার অ্যাকাউন্ট, এখানে আসবে তারা, এই যে তারা আসছে তাদের বোর্ড সহ। এখন এখানে ফলো বাটন আসছে, এইখানে আমি কিছু লোককে ফলো করবো, দেন নাই হোক আমি কিছু ফলো আমি ব্যাক পাবো। এখানে যদি আমি ফলো করি আমি কিছু ফলো আশা করি ব্যাক পাবো। এটা কোনো বাইন্ডিং আছে যে এতগুলো ফলো করা যাবে? স্লো স্লো করাই ভালো, তবে এখানে আসলে লিমিটেশনটা তেমন একটা নাই, অনেক করা যায় পিন্টারেস্টে। ঠিক আছে, এবার ফলো ব্যাক পাবো একটা জিনিস। এবার যদি আমি এর সাইডটাতে ঢুকি, ওর বোর্ডে ঢুকবো, ওর বোর্ডে ঢোকার পরে ওর পিন, আমার একটা ছবি ভালো লাগছে, আমি ছবিটা আমার বোর্ডে আনতে চাই, আমার কাজের সাথে রিলেটেড। তখন আমি কী করবো, এগুলোর একটা বোর্ড আমি ওরা ফলো করছি, আমার হয়ে গেছে। এখানে আমার কিছু ছবি ভালো লাগতেই পারে, বাইরের অ্যাকাউন্ট আমি ইউজ করতে পারি, বাইরে যদি আমাকে বলে দেয় সেইটারে আমি প্রিন্ট করে নিয়ে যাবো। এই ছবিটা মনে করেন আমার ভালো লাগছে, এই ছবিটারে প্রিন্ট করে আমি নিয়ে যাবো আমার বোর্ডে। দেখো এখানে আমার বোর্ড আসছে, প্রোডাক্ট একটাই বোর্ড আমার জন্য, ওই যে ডিটেলস কিন্তু লেখা লাগে না। এর যখন পোস্ট করছিল তখন যে ডিটেলস লেগেছিল সেই ডিটেলস এখানে চলে আসছে, এই মিনিট আমার বোর্ডে চলে গেছে ছবিটা। এই আরও কিছু পিনের জন্য সাজেস্ট করতেছি যে আরও কিছু আমি করবো কিনা, পিন্টারেস্ট আমার সাজেস্ট এইভাবে। আরেকটা জিনিস করা যায়, সেটা হলো এই লাভটার মানে হলো, এই ছবিটা আমার খুব ভালো লাগছে, আমি লাইক দিয়ে দিলাম। এই লাভটার মানে আমি লাইক দিয়ে দিলাম। এগুলো করলে কি হবে, ও দেখবে, দেখে হয়তো আমার ব্যাক করবে, আমার ছবিগুলোতে ও লাইক দেবে, এই করবে এইভাবে। এই পিনটা তুমি সেন্ড করতে চাও, ফেসবুকে পাঠিয়ে দিতে চাও, তোমার ফেসবুকটা কিন্তু এই ব্রাউজারে থাকতে হবে, ওইটা করতে হবে না। এটা বলে পিন্টারেস্টের কোনো কাজে দেয় না, আদার সাইডে চলে যায়। এইভাবে মোটামুটি পিন্টারেস্টের কাজ করতে হয়। মনে করেন আমি এই জায়গায় ফলো দিলাম, অটোমেটিক তো আমার এটা চলে যাবে। তুমি ফলো দিলা, এখানে চলে গেছে। তুমি এই যে আমি কটা ফলো করছি না, যা ফলোগুলো কোথায় চলে গেছে, এটা অনেক সমস্যা, এটার কারণে আসতেছে না অনেক কিছু। 4টা ফলো করছিলাম, 4টা ফলো চলে আসছে, 4টা ফলো, 4 জন আমি ফলো করছি। এই যে ছবিটাও চলে এসেছে, যে 2টা ছবি করছিলাম প্রথম, একটা ছবি চলে গেছে। আচ্ছা, আর একটা এক্সট্রা 5-7 মিনিটের একটা ভিডিও আমি দেবো সবাইকে পিন্টারেস্টের জন্য। ওই ভিডিওটা দেখলে মোটামুটি সবাই পিন্টারেস্টে হয়ে যাবে। আর অন্য একটা ভিডিও, সেটা আমার এক ক্লায়েন্ট দিয়েছিল, খুবই ইফেক্টিভ। হ্যাঁ, ওটাতেও ভয় হতে সম্ভব, তবে যেভাবে ভিডিওটা আছে ওইভাবে দেখলে অনেক কিছু বলবো। ওই ভিডিওটা এখন আমার কাছে নাই, আমি ডাউনলোড দিয়ে দেবো সবাই। ঠিক আছে, মোটামুটি আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ। তো রাসেল, পিন্টারেস্টে কোনো প্রশ্ন? আগামীকাল সকালে তোমার পিন্টারেস্টে কোনো প্রশ্ন আছে কি? ধন্যবাদ।